হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছো, ডিএসসি A3 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এসেছি বিগত 3 বছরের প্রশ্নপত্র। 2023 সাল, 2022 সাল, 2021 সালের প্রশ্নপত্র কেমন হয়েছিল আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 2023 সালে প্রশ্নপত্র কেমন হয়েছিল। তোমরা দেখে নাও। একের দাগে 5 মার্কসের যে কোশ্চেনগুলি এসেছিল। ফার্স্ট কোশ্চেন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। নেক্সট কোশ্চেন স্বদেশী আন্দোলনের গুরুত্ব কতখানি। নেক্সট কোশ্চেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। নেক্সট কোশ্চেন কৃষক প্রজা পার্টির সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। এবারে আমরা দেখে নেব 2 এর দাগে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন মুসলিম লীগ গঠনের পূর্বে বিবিধ ঘটনাসমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। এবারে আমরা দেখে নেব 3 এর দাগে 20 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানে কারণসমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। নেক্সট কোশ্চেন শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগ 1947-এর প্রভাব আলোচনা করো। ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না, যাদের প্রয়োজন রয়েছে তোমরা দেখে নাও। এবারে আমরা দেখে নেব 2022 সালের ডিএসসি A3 প্রশ্নপত্র কেমন হয়েছিল। তোমরা দেখে নাও। একের দাগে 5 মার্কসের কোশ্চেনগুলি আমরা প্রথমেই দেখে নেব। ফার্স্ট কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল। নেক্সট কোশ্চেন স্বরাজ্য দলের ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন ত্রিপুরী কংগ্রেস 1939-এর গুরুত্ব কী ছিল। নেক্সট কোশ্চেন প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কী বোঝায়। নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা আইন 1947-এ বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল। এবারে আমরা দেখে নেব 2 এর দাগে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। এবারে আমরা দেখে নেব 3 এর দাগে 20 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন 1920 ও 1930-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। নেক্সট কোশ্চেন বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না, যাদের প্রয়োজন রয়েছে তোমরা দেখে নাও। এবার আমরা দেখে নেব 2021 সালের ডিএসসি A3 প্রশ্নপত্র কেমন হয়েছিল। তোমাদেরকে বলে রাখি 2021 সালের ডিএসসি A3-তে এসএকিউ কোশ্চেন এসেছিল। যাদের প্রয়োজন রয়েছে তোমরা এসএকিউ কোশ্চেনগুলি দেখে নাও। তোমাদেরকে বলে রাখি 2021 সালে এসএকিউ কোশ্চেন এসেছিল, কিন্তু এখন তোমাদের কোনো এসএকিউ কোশ্চেন আসে না। 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেন তোমাদের হয়ে থাকে। এবারে তোমরা দেখে নাও 2 এর দাগে 5 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন বঙ্গভঙ্গের 1905 খ্রিস্টাব্দে প্রকৃত উদ্দেশ্য কী ছিল। নেক্সট কোশ্চেন বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। স্বরাজ্য দলের উদ্ভব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন 1920-এর দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। নেক্সট কোশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল। নেক্সট কোশ্চেন নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। এবারে আমরা দেখে নেব 3 এর দাগে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন বাংলায় প্রথম পর্বের বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল। নেক্সট কোশ্চেন 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কিভাবে দায়ী ছিল। ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না, যাদের প্রয়োজন রয়েছে তোমরা দেখে নাও। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।